বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগে বিপত্তি, হইচই পড়ে গেল গ্রাম জুড়ে। স্থানীয় কয়েকজন যুবকের প্রচেষ্টায় জল ঢেলে নেভানো হলো আগুন। ঘটনা আজ দুপুরে বহরমপুর থানার অন্তর্গত সুকান্তপল্লী এলাকায়। একটি বৈদ্যুতিক খুঁটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা মেন সুইচ বন্ধ করে বৈদ্যুতিক খুঁটিতে জল ঢালতেই আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৈদ্যুতিক খুঁটির উপরে দীর্ঘদিন ধরে ছিল একটি পাখির বাসা। আজ সেখানেই শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে বড়সড় কোনো বিপত্তি ঘটেনি। তবে প্রশ্ন উঠছে, স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বৈদ্যুতিক সরবরাহ আধিকারিকদের কিভাবে নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে ওই পাখির বাসা রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক বাসিন্দা কি জানালেন, আসুন শুনবো। আচ্ছা বলুন, আগুনটা কিভাবে লেগেছিল? আগুনটা এখানে ওই পোলের উপরে একটা বড় এরকম বেশ বড় সাইজের পাখির বাসা ছিল, তার মধ্যে আগুনটা ফার্স্ট লাগে ইলেকট্রিকের সঙ্গে শর্ট হয়ে যাওয়ার পর। আচ্ছা, দিয়ে পাখির বাসা থেকে আগুনটা তারে লেগে যায়। তারে লেগে যাওয়ার পর আমি গিয়ে আমাদের মেন রাস্তার মোড়ে যেটা মেন আছে ইলেকট্রিক মেনটা বন্ধ করে আসার পর এখানে বালতি বালতি জল ঢেলে আগুনটা নিভানো হয়েছে। আচ্ছা, এই গ্রামের নাম কি? এটা চুয়াপুর সুকান্তপল্লী সঞ্জয় হোটেলের ঠিক পেছন দিকে, আচ্ছা, এটা তো বহরমপুর থানা। বহরমপুর থানার অন্তর্গত। তাহলে আপনি যদি মহেন্দ্রনগর তড়িঘড়ি পঞ্চায়েত। ওই সময় আগুনটা হ্যাঁ, নিভানোর চেষ্টা অনেকগুলো করতেন ক্ষতি তাহলে তো হতো। মোটামুটি কারেন্টের ব্যাপার, যেহেতু তার ছিঁড়ে পড়লে প্রচুর মানুষ ক্ষতি হতো, প্রচুরের জীবন চলে যেতে পারতো। ঠিক আছে, যেহেতু বাড়িতে ছিলাম তাই এটা করতে পেরেছি। ধন্যবাদ। বলছি আপনার নাম? আমার নাম পঙ্কজ হাজরা, বাড়ি? বাড়ি সুকান্তপল্লী। আচ্ছা।